নাম শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষা আল্লাহ পাক ফেরেশতাদেরকেও দেননি। কারণ তিনি আদম আলাইহিস সালামকে উপস্থাপন করলেন এবং বললেন যে আম্বিউহুম বিআসমাইহিম, এই নামগুলো তুমি বলে দাও। ফেরেশতারা কিন্তু বলতে পারলো না। আদম আলাইহিস সালাম বললে ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক প্রথমে ফেরেশতাদেরকে বললেন নামগুলো বলে দাও। ফেরেশতারা বলল লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি যতটুকু শিখিয়েছেন এর বাইরে আমরা জানি না। কিন্তু আদমকে বললেন আলাইহিস সালাম তুমি নামগুলো বলে দাও, তিনি সমস্ত নাম বলে দিলেন। এবার আল্লাহ পাক বললেন আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি যা জানি তোমরা তা জানো না? কারণ ফেরেশতারা কি বলেছিল আগে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কোন সৃষ্টি পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন খলিফা করে যে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে? ফেরেশতারা নেগেটিভ কথা বলেছিল। আল্লাহ পাক সেই ফেরেশতাদের সামনেই আদম আলাইহিস সালামকে সম্মানিত করলেন জ্ঞানের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফেরেশতারা যে কথাটা বলেছিলেন সেটা কিন্তু বাস্তব। পৃথিবীতে এখন কিন্তু মানুষ এই দুইটা কাজই করছে। বেশিরভাগ মানুষ কি করছে? হয় রক্তপাত ঘটাচ্ছে, না হলে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। বুঝতে হলে আপনি দুই চোখ দিয়ে বিশ্বটাকে দেখেন। বিশ্বের প্রতিটা সেক্টর এখন ফাসাদ দিয়ে ভর্তি। প্রতিটা সেক্টর এমন একটা লেভেলে চলে আসছে ফাসাদ যে একটা